এছাড়া এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের বৈঠকের পর কি তথ্য জানা গেল জানাবেন। ধন্যবাদ আপনাকে ফারিয়া। যেমনটা বলছিলেন যে আমাদের কলকাতার প্রতিনিধি যে আসলে তদন্ত করে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশ উভয় দেশের পুলিশই কিন্তু এখন খুব জরুরি একটি এই খুনের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা কাজ করছেন এবং এই কাজ করছেন সেটা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়টির জন্যই কিন্তু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ব্রিফ করেছিলেন। তিনি যেমনটা আমাদেরকে বলেছেন যে খুনের বিষয়ে জড়িত থাকার অভিযোগে 3 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে এবং তারা বাংলাদেশি। বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই খুনকে কেন্দ্র করে কোনো প্রকার সম্পর্কের বিঘ্ন ঘটবে না বা সম্পর্কে কোনো প্রকার ঘাটতি হবে না সেই বিষয়টিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই খুনের মোটিভ উদ্ধারের ক্ষেত্রে 2 দেশের পুলিশই একসঙ্গে কাজ করছে এবং এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি তারা গুরুত্ব দিচ্ছেন যে সেখানে তিনি কেন চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরে যে খুন হলেন এবং সেটার সাথে আসলে কারা জড়িত, কেন তাকে খুন করা হলো সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত হওয়ার জন্য এখনো পর্যন্ত কাজ করছেন এবং এই সবশেষ যে পরিস্থিতি সেটিও কিন্তু পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানাবেন এটিও কিন্তু তিনি বলেছেন। আনোয়ারুল আজিম যখন কলকাতায় যান তখন কিন্তু সেই যাওয়ার পর থেকে যখন তার সাথে ফোনে কমিউনিকেশন করা যাচ্ছিল না, গেল 16 তারিখ সর্বশেষ তার পিএস আব্দুর রৌফের সাথে আনোয়ারুল আজিমের কথা হয় এবং এরপর থেকে কিন্তু তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা, যার কারণেই কিন্তু যখনই তারা যোগাযোগ করতে পারেননি তখনই কিন্তু আনোয়ারুল আজিমের মেয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়েছিলেন এবং তারপরেই কিন্তু এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এখানে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং ডিবির উপপুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তদন্ত সবকিছুর শেষ পর্যায়ে কি হবে সেই বিষয়টির জন্যই কিন্তু এখন অপেক্ষা করছি আমরা এবং কিছুক্ষণের মধ্যেই এখানে আরও যে বৈঠক সেই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ আগেও এখানে সাংবাদিকদের ব্রিফ করার পরেও এখানে বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে এই বিষয়ে আসলে বিস্তারিত তথ্য তারা উপস্থাপন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ফারিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এই মাত্রই কিন্তু পুলিশের আইজিপি তিনি বের হয়ে যাচ্ছেন, সঙ্গে কমিশনাররা রয়েছেন এবং ভিতরে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে তাদের সাথে ব্রিফের পরেই কিন্তু আবার বৈঠক করছিলেন এবং বৈঠকের পরে এখনো এখানে অবস্থান করছেন। আমরা যেটুকু জেনেছি যে আনোয়ারুল আজিম যে কিছুক্ষণ আগে যখন বৌদ্ধবিহারেও কিন্তু একটি অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু আইজিপি বলেছিলেন যে আমরা নিশ্চিত হতে পারিনি, কলকাতা পুলিশের সাথে নিশ্চিত হয়ে তারা খুনের বিষয়টি জানাবেন। এখন কিছুক্ষণ আগে যে ব্রিফ হলো সেখানে কিন্তু নিশ্চিত হওয়া গেল যে বাংলাদেশের যিনি সংসদ সদস্য আনোয়ারুল আজিম, ঝিনাইদহের যিনি পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাকে খুন করা হয়েছে। সেই মোটিভ উদ্ধারেই কিন্তু কাজ করছে পুলিশ। এই ছিল আমার কাছে ফারিয়া। আপনাকে ধন্যবাদ।